তারা মিথ্যা কথা বলে। মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে তারা ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে তাদের কাছে কোনো কিছু আমানত থাকলে সে আমানতে তারা খিয়ানত করে। মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে তারা যখন বাক বিতর্কায় লিপ্ত হয়, যখন ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, তখন তারা গালিগালাজ, মিথ্যা অপবাদ সহ আরো বিভিন্ন পাপ কর্মে তারা লিপ্ত হয়ে যায়। মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে তারা আল্লাহকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, রাসূলের হাদিসকে নিয়ে এবং মুমিনদেরকে নিয়ে তারা কাটাকাটি করে। যেমন বলে যে আপনি হাদিস মানেন না খবিস, হাদিসকে তারা খবিস বলতে চায়। হাদিস মানা যায় না, হাদিস হচ্ছে একটা খবিস জিনিস, এটা খারাপ জিনিস, এরকম বলতে চায়। এরপরে মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে তারা মুমিনদেরকে নয় বরং কাফেরদেরকে এবং তাদের মতো অন্যান্য মুনাফিকদেরকে তারা অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে তারা গ্রহণ করে। মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে তারা অসৎ কাজের আদেশ দেয় এবং সৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে নিষেধ করে। মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে তারা আল্লাহর রাস্তায় দান করা থেকে হাত গুটিয়ে রাখে, এমনকি মানুষদেরকে আল্লাহর রাস্তায় দান করা থেকে বাধা দেয়, নিষেধ করে এবং তারা মুমিনদের ধন সম্পদের প্রতি বা মুমিনদের কাছে যখন কোনো সৎকার মাল আসে তখন তারা আবার মুমিনদের সম্পদের দিকে তারা আবার লোভ করে। তারা মুমিনদের জন্য কিছু কাজ করবে না, আবার তারা লোভ করবে। মুনাফিকদের আরেকটি আলামত হচ্ছে তারা এমন কাজের প্রশংসা আশা করে যেটা মূলত তারা করেই নেই। যুদ্ধ করে নাই আল্লাহর রাস্তায়, কিন্তু তারা আশা করে যাতে তাদেরকে প্রশংসা করা হয়, যুদ্ধ না করার জন্য প্রশংসা করা হয়। মুনাফিকদের একটা আলামত হচ্ছে তারা অহংকার করে। যখন বলা হয় আসো আল্লাহ এর দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসো, কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, তখন তারা অহংকারে লিপ্ত হয়। মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে প্রতারণা করে। মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে তারা ঈমান ও কুফরের মাঝে দুর্বল অবস্থায় থাকে। তারা ঈমানও প্রকাশ করতে চায় না, ঈমানের উপর ভালোভাবে চলে না এবং কুফরটাও ভালোভাবে প্রকাশ করে না। মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে তারা সালাতের মধ্যে অলসভাবে তারা সালাত করে। মুনাফিকদের একটা আলামত হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্যে সালাত করে। মুনাফিকদের একটা আলামত হচ্ছে তারা সালাতে দাঁড়ানোর পরে আল্লাহকে খুব কম স্মরণ করে। মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে
মুনাফিকদের যে আলামত সেটা হচ্ছে তারা ইদা হাদ্দাথা কাযাবা, তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে। আমাদের সমাজে এখন যারা মিথ্যা কথা বলে না তাদেরকে মনে করা হয় যে এরা বেউকুফ, এরা নির্বুধ, এরা বোকা। আর যারা কথায় কথায় মিথ্যাচার করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, এদেরকে মনে করা হয় যে এরা খুব চালাক। তো চালাকি বা মেধা এর এখন শর্ত হয়ে গেছে মিথ্যাচার করতে হবে, মিথ্যা কথা বলতে হবে। যে লোকটা মিথ্যা কথা বলে না এই লোকটা চালাক না, এই লোকটা চতুর না, যে মিথ্যা বলে সে হচ্ছে কি চালাক, এরকম ভাবা। অথচ এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। বরং যে মিথ্যা কথা বলে কিসের চালাক, এটা মুনাফিক। মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। সূরা বাকারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। মুনাফিকরা মিথ্যা কথা বলার কারণে তাদের জন্য যন্ত্রণাপূর্ণ শাস্তি রয়েছে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবা'উন মান কুননা ফীহি কানা মুনাফিকান খালিসান। যে ব্যক্তির মধ্যে চারটি আলামত থাকবে খালিসান, এর মধ্যে একটি হচ্ছে ইযা হাদ্দাথা কাযাবা, সে যখন কথা বলে মিথ্যা কথা বলে। এটি সহিহ বুখারী 34 নম্বর হাদিসে রয়েছে। মুহতারাম হাজিরিন, মুনাফিকদের দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে ইযা ওয়া'আদা আখলাফা। মুনাফিকরা ওয়াদা দিলে সে ওয়াদা তারা ভঙ্গ করে। এই মুনাফিকদের যে তৃতীয় বৈশিষ্ট্য সেটি হচ্ছে ওয়াইদা তুমিনা খান। এই মুনাফিকদের কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয়, সেটা আমানতের হেফাজত করে না, রক্ষণাবেক্ষণ করে না, সে আমানতের খিয়ানত করে ফেলে। বর্তমানে অনেক ব্যাংকে মুসলিমরা টাকা পয়সা রাখে, টাকা পয়সা হেফাজত থাকে, কিন্তু দেখা যায় কিছুদিন পর পরে ব্যাংক একেবারে লুট হয়ে যাচ্ছে। মানুষকে বিশ্বাস করে একটা জিনিস তার কাছে আমানত রাখা হয়, এরপর দেখা যায় যে থাকে। এই অভ্যাসগুলি যাদের ভিতরে আছে এরা হচ্ছে এদের ভিতরে এরা হয়তো খাঁটি মুনাফিক, অথবা এদের ভিতরে মুনাফিকদের চিহ্ন রয়েছে যার ফলে এরা ছোট মুনাফিক। এরাও মুনাফিক, তবে এরা ছোট মুনাফিক। মুহতারাম হাজিরিন, এই মুনাফিকদের চতুর্থ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওয়াইদা খাসাবা ফাজারা। এরা যখন কারোর সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয় তখন এরা পাপ করে, ঝগড়ার সময় পাপ করে। পাপ করে মানে এরা মানুষকে ঝগড়া লাগলে গালিগালাজ করে, এরা মানুষকে ঝগড়া লাগলে মিথ্যা অপবাদ দেয়, এরা ঝগড়া লাগলে গীবত করে, নিন্দা করে। এরকম বিভিন্ন রকমের মানে ঝগড়া লাগলে তারা পাপে লিপ্ত হয়ে পড়ে। এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। মুমিন যদি কখনো আল্লাহ না করুন ঝগড়া লেগেও যায়, সে ঝগড়ার সময় সবাই ভাষায় কথা বলে, সে কখনো কাউকে গালিগালাজ করে না, এবং সে কি করে না, মিথ্যা খবর কাউকে দেয়। এই চারটি বৈশিষ্ট্য রয়েছে সহিহ বুখারী 34 নম্বর হাদিসে। মুহতারাম হাজিরিন, এই মুনাফিকদের পঞ্চম যে বৈশিষ্ট্য, পঞ্চম যে আলামত, মুনাফিকের পঞ্চম আলামত হচ্ছে সে কোরআনকে নিয়ে তর্ক করে, আল্লাহকে নিয়ে তর্ক করে, হাদিসকে নিয়ে তর্ক করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তর্ক করে। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানদার যারা রয়েছে, সেই ঈমানদারদেরকে নিয়ে, আহলে হাদিসদেরকে নিয়ে তারা তর্ক করে। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ
করেছি, এই কারণে ইমানদারদেরকে কাটারত করেছি, এইরকম সুহাস প্রবেশ করতে আমরা কেমন তুমি আগে ইমানদার ছিলা আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে, নবীর হাদিসকে নিয়ে এবং মুমিনদেরকে নিয়ে তুমি বিভিন্ন রকমের কাটারত করার কারণে তুমি বেঈমান হয়ে গিয়েছো, তুমি কাফের হয়ে গিয়েছো। তাহলে কোরআনকে কাটারত করা, হাদিসকে কাটারত করা, ইমানদারদেরকে নিয়ে কাটারত করা, যারা কোরআন ও হাদিসভাবে চলতে চায় তাদেরকে কাটারত করা, এটা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। এরকম কাজ যারা করবে এরা সুস্পষ্ট কাফের হবে। যারা বলবে নবীর কথা মানা যাবে না, নবীর কথা অমান্য করে চলতে হবে, নবীর হাদিস মানা যাবে না, নবীর হাদিস মানে নবীর কথা না। যারা বলবে নবীর কথা মানা যাবে না, নবীর কথা অমান্য করে চলতে হবে, নবীর হাদিস হচ্ছে হাদিস, আহলে হাদিস হচ্ছে আহলে হাদিস, এরকম কথাবার্তা যারা, এরা একে অপরের অন্তর্ভুক্ত, এরা একে অপরের অভিভাবক, এরা একে অপরের বন্ধু। মানে মুনাফিক সে ইমানদারদেরকে কি করে না, নিজেদের অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করে না, বরং মুসলিমদেরকে সে বন্ধু হিসেবে গ্রহণ করে, অভিভাবক হিসেবে গ্রহণ করে, নেতা হিসেবে গ্রহণ করে। আপনি দেখবেন এই যে নির্বাচন আসছে, এর মধ্যে অনেক হিন্দু নির্বাচন করবে, অনেক কাফের নির্বাচন করবে, অনেক মুনাফিক, একেবারে খাঁটি মুনাফিক নির্বাচন করবে। এদেরকে যে মুসলমান ভোট দিবে এরাও কি হয়ে যাবে, এদের ভিতরেও একটা কি থাকবে, মুনাফিকের একটা বৈশিষ্ট্য থাকবে। কারণ মুমিন কখনো কোনো অমুসলিমকে নিজের নেতা বানাতে পারে না, মুমিন কখনো কোনো অমুসলিমকে নিজের বন্ধু বানাতে পারে না, মুমিন কখনো কোনো অমুসলিমকে নিজের অভিভাবক বানাতে পারে না। যারা নিজের নেতা বানাবে এই মুসলিমদেরকে, এরা মুনাফিক হিসেবে পরিগণিত হবে আল্লাহ তাআলার কাছে। মুহতারাম হাজিরিন, সেজন্য এটা ঈমানের মাসআলা, এটা স্মরণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও পুরা গণতান্ত্রিক সিস্টেমটাই ভুল, এরপরে আবার হিন্দুকে ভোট দেওয়া, মুসলিমকে ভোট দেওয়া, তাকে যে নেতা বানানো, তাকে যে অভিভাবক বানানো, বন্ধু বানানো, এটা এক ধরনের কুফরি, এটা হচ্ছে মুনাফিকদের একটি আলামত। সেজন্য এটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। স্পষ্ট করছি, মুনাফিকদের সপ্তম আলামত হচ্ছে ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। এই মুনাফিকরা তারা মানুষকে অসৎ কাজের আদেশ করে এবং সৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে, মানুষকে কুফরের আদেশ করে। এই মুনাফিকরা মানুষদেরকে শিরকের আদেশ করে। আবার এই মুনাফিকরা কোরআন ও সুন্নাহ থেকে মানুষদেরকে নিষেধ করে। যেখানে কোরআন ও সহিহ হাদিসের আলোচনা হয় সেখানে আসতে তারা মানুষকে বাধা প্রদান করে। এটা হচ্ছে মুনাফিকদের সপ্তম বৈশিষ্ট্য, সপ্তম আলামত। মুহতারাম হাজিরিন, এরপরে মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, ৮ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা কাফেরদের কাছে নিজেদের সম্মান কামনা করে। কাফেরদের কাছে মানে তারা মনে করে কাফেরদেরকে যদি আমরা তেল মারতে পারি তাহলে আমরা জাতি হিসেবে একটু উন্নত হতে পারব। বর্তমান ম্যাক্সিমাম দেশের মুসলিম রাষ্ট্র, কয়েকটি দেশ ছাড়া মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এই রূপ রয়েছে, তারা কাফের আমেরিকা, এরপরে ব্রিটেন, এরপরে আরো বিভিন্ন রাষ্ট্রকে তারা তাদের কাছে তারা নিজেদের সম্মান কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মুনাফিকদের চরম নিকৃষ্ট
কাফেররা ভয় দিতে পারবে? পারবে না। সুতরাং তাদেরকে নেতা বানানো, তাদেরকে তাদের কাছে নিজেদের সম্মান কামনা করা, তারা আমাদেরকে জাতির সাথে উন্নয়ন করে দিবে, এরকম কামনা করা, এটা হচ্ছে তাদের কাছে সম্মান কামনা করা, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য, অষ্টম বৈশিষ্ট্য। মুনাফিকদের নবম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে তারা ঈমান এবং কুফরের মাঝে তারা তুল্যমান থাকে। তারা না ঈমানদারদের সাথে পরিপূর্ণভাবে একাত্মতা পোষণ করে, ঈমানদাররা যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে যায়, যুদ্ধে অংশগ্রহণ করে না, পরিপূর্ণভাবে ঈমানদারদের সাথে থাকে। আবার এরা পরিপূর্ণরূপে কাফেরদের সাথে যায়। আল্লাহ তাআলা আমাদের যুদ্ধ সম্পর্কে বলেন, মুদাব্বিরিনা বাইনা যালিক, এই মুনাফিক যারা, এরা এই কুফর এবং ঈমানের মাঝে তারা তুল্যমান অবস্থায় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এরা ঈমানদারদের দিকেও আসে না ভালোভাবে, এরা কাফেরদের দিকেও ভালোভাবে যায় না। এদের এই চরিত্রটা আল্লাহ তাআলা ভালোভাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ঈমানদারদের সাথে যখন সাক্ষাৎ করে বলে আমরা ঈমানদার, তোমাদের মতো আমরা ঈমানদার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তান কাফেরদের সাথে যখন সাক্ষাৎ হওয়া শুরু করে, ইন্না মাআকুম, আমরা তো কাফেরদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ঈমানদারদের সাথে কাফেরদের করি, আসলে তো বাস্তবে তোমাদের সাথে আছি। এই হচ্ছে এদের চরিত্র। এরা দুদুল্যমান, এদিকেও নাই এদিকেও নাই, কপট, এরা ভণ্ড। এদের উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এভাবে, সহিহ মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাযালুল মুনাফিকি কামাযালিশ শাতিল আযিরাতি বাইনাল গনামাইন তা'ইনু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররাতান। মুনাফিকের উদাহরণ হচ্ছে হিটে আসা ঝাঁকির মতো। যে ঝাঁকিটা গরম হয়েছে, হিটে আসছে, এই বকরি যেরকম ভাবে দুই পাখার মাঝে থাকলে একবার এর দিকে যায় আরেকবার এর দিকে আসে, এইরকম ভাবে মুনাফিকের চরিত্র হচ্ছে এরকম। সে ঈমানদারদের সাথে থাকে না, কাফেরদের সাথে থাকে না, সে দুদিকে থেকে ফায়দা করতে চায়। এদেরকে বলা সুবিধাবাদী। আমাদের মধ্যেও সহিহ আকীদাদারী কিছু লোক আছে, মানে তারা দাবিদার সহিহ আকীদাদারী, অথচ মুনাফিকরা এরা আমাদের কাছে যখন আসে বলে যে আমরা তো পরিপূর্ণ সালাফি, সহিহ আকীদা মানে কোরআন ও সহিহ হাদিস। আবার যখন ওদের বেদাতের কাছে যায়, তখন তাদের কাছে গিয়ে বলে, আরে ওরা তো সমাজে ফিতনা সৃষ্টি করতেছে, সবাই মানতেছে একটা বিষয়, ওরা ভিন্ন, ওরা সত্যের বিপরীতে চলা শুরু করেছে, এরা তো সমাজের শৃঙ্খলা সৃষ্টিকারী, এরা আছে। তো এই সমস্ত লোক এরা হচ্ছে মুনাফিকদের মতো, যারা পরিপূর্ণ ঈমানদারদের সাথে নয়, আবার পরিপূর্ণ বেদাতের সাথে নয়, এরা সুবিধাবাদী মাঝখানে থাকতে চায়, যেরকম মুনাফিকরা মাঝখানে থাকতে চায়। মুহতারাম হাজিরিন, সেজন্য আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আপনি কোন পক্ষে থাকবেন। কোরআন এবং হাদিসের পক্ষে থাকবেন, তাহলে আপনি প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় আপনি কোরআন এবং সুন্নাহর পক্ষে থাকবেন। আর যদি আপনি শিরক এবং বেদাতের সাথে থাকেন, সেটাও আপনি সেটাতে আপনি করলে তো আমরা বাধা দিতে পারবো না, সেটাও আপনি প্রকাশ করে যান, তাহলে মানুষ, বিশেষ করে সালাফেরা, আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। মুহতারাম হাজিরিন, এরপরে যে বিষয়টা, এটা 9 নম্বর আলামত। মুনাফিকদের 10 নম্বর আলামত হচ্ছে ওয়ায়াকুতুনা আইদিয়াহুম, এরা নিজেদের হাতকে গুটিয়ে রাখে। এরা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করে না তো করে না, আবার মুমিনরাও যাতে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় না করে, সেজন্য মুমিনদেরকে নিষেধ করে দিল, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো না, দান করো না। নিজের দান করে না, গুটিয়ে রাখে। আবার মুমিনদেরকে কি করে? আদেশ করে
ইমানের প্রতি সম্পদের প্রতি আবার রূপ করে এদের চরিত্র ভয়ঙ্কর চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন ওয়ায়াকুতুনা আইদিয়াহুম এরা নিজেরা আল্লাহর রাস্তায় দান করে হাত উঠিয়ে রাখে অন্যত আল্লাহ রাব্বুল আলামিন বলেন هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا তোমরা আল্লাহর রাস্তায় সাহাবাদেরকে তোমরা দান করো না যতক্ষণ না সাহাবারা নবীর কাছ থেকে দূরে সরে যায় দান করো না এদেরকে এরা আল্লাহর রাস্তায় সম্পদ দান করাকে নিজেরা দান করে না মানুষকেও দান করাকে নিষেধ করে এরপরে আবার যখন মুমিনরা যুদ্ধে যাওয়ার পরে যখন তারা গনিমত সম্পদ লাভ করে এরা আবার কি করে এখানে আসে ফায়দা উঠতে চায় না দিলে আবার রাগ করে এদের জন্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন وَمِنْهُمْ مَنْ يَلْمِزُكَ فِي الصَّدَقَاتِ فَإِنْ أُعْطُوا مِنْهَا رَضُوا وَإِنْ لَمْ يُعْطَوْا مِنْهَا إِذَا هُمْ يَسْخَطُونَ সদকার সম্পদ থেকে যাকাতের সম্পদ থেকে এই মুনাফিকদেরকে দিলে খুশি হয় না দিলে আবার বেজার হয় এমনই একে তো দিন ইসলামকে তারা দান সদকার মাধ্যমে সাহায্য করবে না আবার মানুষকে দান করা থেকে নিষেধ করবে আবার নিজেরা এখান থেকে আবার মানুষরা দান করবে এখান থেকে আবার তারা শুধু তাই নয় এই মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা দরিদ্র অবস্থায় থাকে আল্লাহর সাথে স্বীকার করে আল্লাহ আপনি আমাকে ধন সম্পদ দিলে আমি আপনার রাস্তায় দান করবো ভালো হয়ে যাবো এরকম এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ মুনাফিকদের মধ্যে কিছু মুনাফিক এমন রয়েছে যারা আল্লাহর সাথে ওয়াদা করে অঙ্গীকার করে আল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান যদি আল্লাহ যদি আমাকে ধনী বানায় দেন তাহলে আমি আল্লাহর রাস্তায় প্রচুর পরিমাণে আমার ধন সম্পদ দান করব ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন আর আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হব আমার জন্য ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি এরপর যখন আল্লাহ তার দোয়া কবুল করে গেলেন তাকে সত্যিকার অর্থে ধনী বানায় গেলেন বাখিলু বিহি তখন সে বহিরতি করে কৃপণতা করে সে আল্লাহর রাস্তায় ধন সম্পদ দান করে কথা বললাম এবং সে ইসলাম থেকে অনেক সময় কোরআন থেকে হাদিস থেকে সে ফিরে চলে যায় এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য এরা সবসময় কৃপণতা করবে নিজেরা দান করবে না মানুষকে দান করতে বাধা দেবে আবার মুমিনদের ধন সম্পদের দুরাবর্তন করবে এটা হচ্ছে মুনাফিকদের দশম বৈশিষ্ট্য মুনাফিকদের 11তম যে আলামত সেটি হচ্ছে এরা সালাতের মধ্যে উদাসীনতা করে 12তম আলামত হচ্ছে এরা লোক দেখানোর জন্য সালাত করে 13তম আলামত হচ্ছে এরা সালাত দাঁড়ানোর পরে আল্লাহকে কম স্মরণ করে বেশি স্মরণ দেয় অন্য দিকে তাহলে এখান থেকে বুঝা গেল যে আল্লাহকে বেশি বেশি সালাত স্মরণ করা হচ্ছে ওরা মুমিনদের বৈশিষ্ট্য আর আল্লাহকে অল্প স্মরণ করা এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য এবং আমাদের মনে রাখতে হবে সালাত দাঁড়িয়ে না কোনো খরচ করতে হয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى মুনাফিকরা যখন সালাত পড়ে তখন তারা অলসতা প্রদর্শন করে মানে সালাতে তারা অলসতা দেখায় يُرَاءُونَ النَّاسَ এরা সালাত পড়ে ঠেকায় পড়ে মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা এবং সালাতের মধ্যে সে
জামাতে এসে ফজরের ওইসা সালাত করে। এই আলামতটা আমাদের সমাজের অন্তরে অন্তরে প্রবেশ করেছে। এর কারণ হচ্ছে আমরা মানুষকে মেসেজ দিয়েছি এটা জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব না, জামাতের সাথে সালাত আদায় করা কিনা ওয়াজিব। এইরকম মেসেজ দেওয়ার কারণে বা এরকম শিথিলতার প্রদর্শন করার কারণে মানুষেরা এরকম হয়ে বসে যে বাড়িতে তারা সালাত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে أفضل صلاة على المنافقين صلاة الفجر وصلاة العشاء। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সালাত হচ্ছে দুটি সালাত। এক নম্বর হচ্ছে ফজরের সালাত, আর হচ্ছে ইশার সালাত। ফজরের সময় এই অলসের মধ্যে, অন্ধকারের মধ্যে তারা মসজিদে আসবে, এটা তারা বিশেষ করে শীতকালে মসজিদে আসবে, এটা তো আরো অসম্ভব একটা ব্যাপার। এরকম কাজ করবেন আপনার নাম আপনি মুনাফিকের খাতায় রাখবেন। এরপরে ইশার সালাত বিলম্ব করে আমরা পড়ি, সেজন্য আমরা ঘুমিয়ে পড়ি, অনেকে আছে ঘুমিয়ে পড়ি, তো তখন তারা আসতে চায়। তো ইশা এবং ফজরের দুই সালাতে জামাতে না পড়া এটা মুনাফিকের বৈশিষ্ট্য। এই হাদিসের মধ্যে সেই বুখারী এই হাদিসটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে এরা জামাতে আসে না, এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকাদ হামামতু আন আমুরা আল-মুআদ্দিন ফায়ুদ্দিন। আমার ইচ্ছা হয় আমি মুয়াজ্জিনকে আদেশ করি, হে মুয়াজ্জিন তুমি আযান দাও। সুম্মা আমুরা রাজুলান আখারা আন ইয়াউমা। এরপর আমি আরেকজনকে আদেশ করি, হে আপনি সালাত পড়ান, আপনি ইমামতি করেন। একজনকে আদেশ করে আপনি কি করেন? সালাত কি করেন? আপনি আযান দেন। আরেকজনকে আপনি দায়িত্ব দেন কি? আপনি ইমামতি করেন। সুম্মা আখুযা শু'লাম মিন নার। এরপরে আমি আগুন দিয়ে আমার হাতে আমি আগুন ধারণ করি। ফাউহরিকু আলা মান লা ইয়াখরুজু মিনাস সালাতি বা'দ। এরপরে যারা আযান করার পরে, আযান শোনার পরে বাড়িতে আসে, এদের বাড়ি বন্ধ আমি আগুন দিয়ে জ্বালাই। সেই বুখারী এই হাদিস থেকে কি বোঝা যায়? জামাতে সালাত পড়া এটা হচ্ছে কি ওয়াজিব। অন্যথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হয়েছে যে এরা কিন্তু আগুন দিয়ে জ্বালায় না, মানে বন্ধ আগুন দিয়ে জ্বালায়। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে বলেছেন কোন ক্ষেত্রে বলেছেন? ফজর এবং ইশার ক্ষেত্রে। কারণ এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। এরা হচ্ছে কি ফজর এবং ইশার সময় ঘুমিয়ে থাকে, এরা মসজিদে জামাতের সাথে সালাত পড়ে না। জিজ্ঞাসা করে বলে বাড়িতে পড়ছে একা, জিজ্ঞাসা করে বলে কি বাড়িতে পড়ছে একা। ম্যাক্সিমাম খাওয়া দাওয়া বাড়িতে পড়ে না সালাত। যে বাড়িতে সালাত পড়তে পারে মসজিদে এসে সালাত পড়তে পারে। তারপরে মসজিদে এসে পড়ে না মানে আসলে সে বাড়িতেও পড়ে। সেজন্য এটা মানে ফজর এবং ইশার সালাত এর মধ্যে জামাতের সাথে না পড়া এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। আমরা সালাত দাবি করি কিন্তু অনেকের মধ্যে মুনাফিকদের বৈশিষ্ট্যটা আছে। ওর মধ্যে কথা বাদ দিলাম যে আমরা ফজর এবং ইশার সালাতে হয়তো একটা করি অথবা পড়ি না, সালাত না পড়লে তৈরি করে কি শেষ। আমি যে সালাত আমি ইমানদার কিনা সেটা প্রশ্ন করে দিচ্ছি। সেজন্য এটা হচ্ছে কত বৈশিষ্ট্য, কততম বৈশিষ্ট্য বললাম? 14তম বৈশিষ্ট্য। মুনাফিকদের 15তম আলামত হচ্ছে এরা জামাত দেখবে। আগে দেখলো ফজর এবং ইশার সালাত অন্যান্য সালাতেও এরা জামাতে আসতে চায় না, মানে জামাত করতেই চায় না। এটা হচ্ছে মুনাফিকদের কোরআন। সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আন্না ইল্লা মুনাফিকুন মা'লুমুন বিহা। আমি সাহাবাদেরকে লক্ষ্য করেছি, একজন সাহাবী তিনি আযান পড়ে বাড়িতে সালাত পড়তে পারেন, তবে কাদেরকে পাইছি? যারা মা'লুমুন বিহা, যারা প্রকাশ্য মুনাফিক, যারা আযান পড়ে একজন সাহাবী বাড়িতে থাকে না, কিন্তু যারা মুনাফিকুন মা'লুমুন বিহা ছিল, যারা একেবারে
অনুসরণ করতেছে, সাহাবাদের অনুসরণ করে জামাতে এসে প্রত্যেকটা সালাত করতেছে, নাকি মুনাফিকদের অনুসরণ করতেছে? হয়তো করেনি না, অথবা বাইরে করে। এটা মুনাফিকদের কাজ। সুতরাং মুমিনদের ভিতরে এই সমস্ত আলামত থাকতে পারে। মোহতারাম হাজরিন, এটা কতটুকু বুঝতে আলামত গেল? অন্যতম আলামত হচ্ছে এরা সালাত পড়ে বিলম্বে। সালাত পড়ে একেবারে সালাতের শেষ থেকে যখন সালাত একবারে মারা যাবে, বলেন সেই মুসলিমের হাদিস যে তিলকা সালাতুল মুনাফিক, এইভাবে সালাত পড়া হচ্ছে মুনাফিকের সালাত। সেটা কি? সে বসে থাকে আসরের সালাত, একেবারে বিশেষ করে আসরের সালাতের জন্য সে বসে থাকে হাত্তা ইদা কানাত বাইনা করনাই শাইতান ক্বামা ফানাকরা আরবা'a। এরপরে যখন সূর্য একেবারে অস্ত চলে যাবে, সূর্য লাল হয়ে গেছে, এই সময়ে সে উঠে দাঁড়িয়ে ফানাকরা আরবা'a, সে চারটা টুকরো করে, মানে চারটা আসরের সালাত পড়ে লা ইয়াকুল্লাহু ফিহা ইল্লা কালিলা, ওই সালাতের মধ্যে সে আল্লাহকে কম স্মরণ করে। এটা হচ্ছে মুনাফিকের সালাত। তারপর বুঝা গেল এই যে সে একেবারে শুধু ডুবে যাবে আগে ডুবার সালাত পড়ে, মানে বিলম্বে সালাত পড়ে, এটা হচ্ছে কাদের বৈশিষ্ট্য? কাদের সালাত বলেছেন? মুনাফিকের সালাত। তাই মুমিনদের সালাত হবে আউয়াল ওয়াক্তে, আর মুনাফিকদের সালাত হবে কখন? আখির ওয়াক্তে, শেষ হবে। তাই আমাদেরকে বিশেষ করে আসরের সালাতটাকে, যেদের এই হাদিসটা বিশেষ করে আসরের সালাতের ক্ষেত্রে আসছে, যে আমাদের আগে আগে করতে হবে। সেজন্যই আলহামদুলিল্লাহ আমাদের এই সুজানের প্রতিষ্ঠানগুলোতে যথেষ্ট আগে সালাত পড়া হয়। এই প্রসঙ্গে সহিহ বুখারীতে যে হাদিস এসেছে যে আবু আলা তাবিঈ, একজন তাবিঈ আবু আলা, তিনি আনাস রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছেন যোহরের সালাত পড়ে, আবু আলা যোহরের সালাত পড়ছেন, যোহরের সালাত পড়ে আনাস রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলে দিয়ে দেখেন তিনি আসরের সালাত পড়ছেন, যোহরের সালাত মাত্র বিশেষ করছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলে দিয়ে কি দেখেন আসরের সালাত থেকে নিয়ে, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন কি সালাত পড়ছেন? আসরের সালাত পড়ছেন। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা এভাবেই করতাম, তুমি এইভাবে পড়ো। তো তাদেরকে তিনি সালাত পড়াচ্ছেন। তাহলে বুঝা গেল আউয়াল ওয়াক্তে সালাত পড়া, একেবারে মানে মনে হচ্ছে এখন মনে হয় আসলে হয় না, একেবারে আউয়াল ওয়াক্তে সালাত পড়া, এটা হচ্ছে কাদের আলামত? সাহাবাদের আলামত। আর একেবারে সূর্য একেবারে লাল হয়ে গেছে, একেবারে শেষ ওয়াক্তে সালাত পড়া, আখির ওয়াক্তে সালাত পড়া, এটা সেই মুসলিমের হাদিস বলেছেন এটা মুনাফিকদের আলামত। তাই সালাতকে আগে করতে হবে এবং বিলম্বে পড়া মুনাফিকদের আলামত। মুনাফিকদের শুরুতম আলামত হচ্ছে এরা যখন বলা হয় যে এরা মিথ্যা কসম খায়, এরা কি করে? মিথ্যা কসম। এখন তো মিথ্যা কসম খাওয়াটা তো একেবারে একটা হয়ে গেছে, মিথ্যা কথা বলা, মিথ্যা কসম খাওয়া একেবারে একটা ট্রেন্ড হয়ে গেছে। আল্লাহর কসম আমি এই কাপড়টা এত টাকা দিয়ে কিনেছি। ব্যবসায়ীরা বিশেষ কি করে? মিথ্যা কথা বলে, মিথ্যা কসম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাযিবু মুনাফিকাতুন লিস-সিরাতি মুমহিকাতুন লিল-বারাকাত। মিথ্যা কথা বললে হয়তো আপনার পণ্যটা চলবে বেশি, বরকত আল্লাহ দেবে। এই মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করে? এই কসমকে, মিথ্যা কসমকে তারা ঢাল বানায়। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, সূরা মুনাফিক 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এরা তাদের কসমকে ঢাল হিসেবে ব্যবহার করে, মিথ্যা কসম। যেমন যুদ্ধে যাওয়া হয়েছিল, তখন তারা বিভিন্ন মিথ্যা অজুহাত দেয়, আল্লাহর কসম খায় যে আমার পরিবারে এই ঝামেলা হয়েছে, এই সমস্যা, এই সমস্যা, পরে কসম খেয়ে কি করে না, আর যুদ্ধে যায়। সুতরাং এই মিথ্যা কসম খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা মুনাফিকদের আলামত। মুনাফিকদের সবচেয়ে আলামত হচ্ছে এরা, এদেরকে যখন বলা হয়
ورأيتهم يصدون وهم مستكبرون المنافقين কি বলা তাআলা তোমরা আসো তোমরা যে অন্যায় করছো যে কুফরি করছো শিরক করছো এবং মুমিনদের সাথে প্রতারণা করছো তোমরা আসো তোমরা আল্লাহর কাছে তওবা করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসো রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে আসো তো মুস্তাকিম এরা বিশ্ববর্ষ শুরু করে চলে যায় আর এরা